মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হত্যার শিকার হয়েছে। হত্যাকাণ্ড শিকার হয়েছে এভাবে যে আমরা জেনেছি সকাল 11টার পরবর্তী সকাল 9:30-10টার দিকে ও বাসায় প্রবেশ করার পর ওর রুমে হাত বাঁধা অবস্থায় গলায় দড়ি ঝুলানো ছিল। হঠাৎ যেন দেখে বোঝা যায় যে ফাঁসিতে ঝুলে মারা গেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ওর হাত পেছনে বাঁধা ছিল, 2 হাত এবং বাঁধা ছিল, এবং আরও বেশ কিছু সিমটম রয়েছে যে সিমটমে এটি একটা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। তো আমরা আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চাই না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা এই বিষয়ে তদন্তপূর্বক আমাদেরকে জানাবে। এখন সাব্বিরের মরদেহ পোস্টমর্টম করার জন্য নেওয়া হয়েছে। আমরা এখানে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী তারা রয়েছে, তার পরিবারের ভাই এসেছে এবং ওর যারা রুমমেট সহযোদ্ধা যারা ছিল সবার সাথে আমরা কথা বলেছি। তো আমরা এখনই কোনো সিদ্ধান্ত উপনীত হতে চাচ্ছি না। দেশের চলমান বাস্তবতায় যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে আমরা এই মুহূর্তে এখনই কোনো সিদ্ধান্ত উপনীত হতে চাই না। আমরা প্রশাসনের নিকট কথা বলে তাদেরকে সময় দিয়েছি, তারা যেন অতি দ্রুততম সময়ে সঠিক তদন্তের মাধ্যমে আমাদেরকে অবহিত করতে পারে যে এটি হত্যাকাণ্ড নাকি ও নিজেই গলায় ফাঁসির দড়িতে ঝুলেছে। জি হ্যাঁ, অবশ্যই যে পোস্টমর্টম হচ্ছে, তো মামলা করার জন্য ওর পরিবারের সদস্যবৃন্দ কথা বলেছে। এখানে একটি বিষয় সবচেয়ে দৃশ্যমান যেটি আমরা বারবার বলে এসেছি এবং তার শিকার আমরাই হচ্ছি, সেটি হলো যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্যতম কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। সেটি আপনি দেখেন যে গতকাল এই ঢাকা শহরে বেশ কিছু জায়গায় অনেকগুলো ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে, বাস পোড়ানো হয়েছে। এই পর্যন্ত দেখিনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে। এবং সবচেয়ে যে দুঃখজনক যে বিষয় যে আওয়ামী লীগ যেভাবে হুঙ্কার দিচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়া বলেন কিংবা প্রকাশ্যে যে মিছিলগুলো করছে, সে বিষয়ে যারা সরকারে যারা রয়েছে, এই নির্দলীয় ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে এবং যারা উপদেষ্টা রয়েছে এবং যারা চায় যে এই সরকার আরও 5 বছর রাখা যায় কিনা কিংবা নির্বাচনকে পেছানো যায় কিনা, যে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, যারা বেশ কিছু প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানও দখল করেছে, তারা দেখেন এই বিষয়ে সামান্যতম তাদের ভ্রুক্ষেপ নেই। এই আইন শৃঙ্খলা সম্পর্কে অবনতি ডে বাই ডে অবনতি হচ্ছে, এটি পুরো দেশের জনগণ ভুক্তভোগী হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্যতম ত্বরিত কোনো পদক্ষেপ কোনো সময় আমরা দেখতে পাচ্ছি না। তো এর ভুক্তভোগী কারা? আমরা এবং দেশের জনগণ। তো তারা, আমার তো মনে হয় যে একটি মহল চাচ্ছে যে ঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হোক, এতে তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র হয়তো সফল হবে। আমি আজকের এই দিনে আবারও বলছি যে এ ধরনের নাজুক পরিস্থিতিতে 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমাদের পড়তে হবে, সেটি কিন্তু যখন আমরা আন্দোলন চলমান ছিল তখনও ভাবিনি। যখন আন্দোলন সফল হলো, খুনি হাসিনা পালিয়ে গেল, তখন এই দেশের জনগণ কখনো এভাবে ভাবিনি যে এই ধরনের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে বাংলাদেশে দেখতে হবে। তো এটি শেষ কোথায় এটি আমরা জানি না। তো এটি আমি সরাসরি এই সরকারের শতভাগ ব্যর্থতা হিসেবে অবহিত করছি যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে শতভাগ ব্যর্থ। শুধু তাই নয়, তার সাথে তারা যারা সহযোগী রয়েছে, যারা কি কারণে এই সরকারের উপর নির্ভর করে তারা বলতে চায় যে সরকার আরও নির্বাচনে একটু পেছানো ষড়যন্ত্র, কিংবা এই যে যারা আওয়ামী লীগ 13 তারিখে তারা আন্দোলনে ডাক দিয়েছে, তার আগে বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে তারা আন্দোলন করছে। কিন্তু এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এই ধরনের নাজুক পরিস্থিতি বিরাজমান, তারা কখনো এই বিষয়গুলোতে স্পষ্টভাবে কোনো বিবৃতি দিতেও অনীহা প্রকাশ করে। আমার মনে হয় এটি মূল কারণ যে সব ধরনের ষড়যন্ত্র যারা জড়িত, সবার স্বার্থ হয়তো এক বিন্দুতে মিলিত হয়েছে। তো সেজন্য আজকের এই হত্যাকাণ্ডের পরও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই নির্ভর করছি
আমরা নিজেরা এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি, কারণ আইনের গতিতে চলবে। আমরা চাই এই আইন রক্ষাকারী বাহিনী যেন যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে, সেই নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যেন দ্রুততম সময়ে তাদের মনোবল ফিরে আসে, তাদের যে একটা দায়িত্ব রয়েছে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার, এগুলো যেন তারা ভুলে না যায়। এবং আমরা এমন সরকার চাই, যে সরকার যারা মনেই করে না যে তাদের একটা দায়িত্ব রয়েছে দেশের সাধারণ জনগণকে, আপামর জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার তাদের নৈতিক দায়িত্ব, তাদের সাংবিধানিক দায়িত্ব। দেখেন গতকাল পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে, তারপর সেদিনেও ফিল্মি স্টাইলে চট্টগ্রামে, অর্থাৎ একটা অভয়ারণ্য হয়েছে। তো আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত যদি কোনো পাওয়া যায় তখন